Assalamu alaikum, dear student. Today's my topic is rational use of drugs. Or rational drug use. We also called rational use of medicine, that is ড্রাগের যৌক্তিক ব্যবহার। আমরা ড্রাগের অনৈতিক ব্যবহার থেকে যাতে আমরা বিরত থাকতে পারি। অনৈতিক ব্যবহার, দ্যাট ইজ irrational use of drugs, justified use of drug. Definition: we follows the definition given by WHO, that is World Health Organization. The rational use of drugs requires that patients receive medication appropriate to their clinical needs in doses that meet their own individual requirements for an adequate period of time and at lowest cost to them and their community. এখানে চারটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে, দ্যাট ইজ patient receive medication appropriate to their clinical needs, one point. Next point is in doses that meet their own individual requirements, second point. And third point is for an adequate period of time, and fourth point is at lowest cost to them and their community. According to WHO, we give the answer according to WHO, World Health Organization. আমরা যদি এটা ভাগ করে বলি ইন্ডিভিজুয়াল পয়েন্ট ওয়াইজ, তাহলে হয়তো আমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে। দিস ডেফিনেশন, দিস WHO definition, a definition sets 1985 WHO conference of expert which was held at Nairobi. এখানে চারটা পয়েন্ট আলাদাভাবে ভাগ করে দেখানো হয়েছে। ওই ডেফিনেশনটাই তোমাদের মুখস্থ করার অথবা মনে রাখার সুবিধার্থে এটা চারটা পয়েন্ট আলাদাভাবে এখানে দেখানো হয়েছে। The rational use of drug requires that a patient receive medication appropriate to their clinical needs in doses that meet their own individual requirements for an adequate period of time and at the lowest cost to them and their community. WHO ডেফিনেশন এটা কিন্তু হুবহু বলতে হবে, এটা এখানে কিছু সংশোধন এডিট করে বলা যাবে না, এটা তোমাদের মুখস্থ করতে হবে। ডেফিনেশন অফ রেশনাল ইউজ অফ ড্রাগ, ড্রাগের যৌক্তিক ব্যবহার। আমরা অযৌক্তিক ব্যবহার করব না, দ্যাট ইজ ইরেশনাল ইউজ আমরা করব না। ক্রাইটেরিয়া ফর ইউজিং রেশনাল ইউজ অফ ড্রাগ or medicine, that is appropriate indication, appropriate drug, affordable, appropriate administration, doses and duration, appropriate patient information. আমরা এটা সহজভাবেও বলতে পারি রুলস অফ রাইট, দ্যাট ইজ রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, right dose, right route, right frequency. Right patient's information, patient age, sex, এগুলি দেখতে হবে। রাইট ড্রাগ, সঠিক ড্রাগ নির্বাচন করা। ডোজ, থেরাপিউটিক ডোজ, নট আন্ডার ডোজ অর ওভার ডোজ। রাইট রুট, যে সমস্ত ড্রাগ ওরালি দেওয়া যায় সেইগুলি আমরা ওরালি দিব।
যে সমস্ত ড্রাগ ওরালি দিলে কাজ হবে না, এগুলি আমাদের অন রুটে দিতে হবে। এই জন্য রাইট রুট, রাইট ফ্রিকোয়েন্সি, আমরা ডোজ ইন্টারভেল কী হবে, এগুলি এই বিবেচনায় নিয়ে আসতে হবে। the right things to do, rules of right. Examples of irrational use of medicine. আমরা ইরেশনাল কী কী প্রেসক্রিপশন আমরা করে থাকি, কী কী ইরেশনাল ইউজ হয়। ইরেশনাল মানে হচ্ছে অনৈতিক ব্যবহার, যেমন পলিফার্মেসি। পলিফার্মেসি দ্যাট মিন্স মোর ড্রাগ ইন সিঙ্গেল প্রেসক্রিপশন, একটা প্রেসক্রিপশনে অনেকগুলি ড্রাগ লেখা, অথবা একটি রোগের জন্য অনেকগুলি ড্রাগ ইউজ করা, পলিফার্মেসি। ইট ইজ ইরেশনাল। এভারেজ নাম্বার অফ মেডিসিনস পার প্রেসক্রিপশন, দেখা যাচ্ছে গড়ে বেশ অনেকগুলি ড্রাগ একটা প্রেসক্রিপশনে থাকে। পলিফার্মেসি ইজ এ ইরেশনাল ইউজ অফ মেডিসিন। পলিফার্মেসি সামটাইমস ইজ রেশনাল, exceptional case polypharmacy may be rational in some special condition, যেমন as for example ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস, এখানে 4 ড্রাগ ইউজ করতে হবে, 4টা ড্রাগ আমরা ইউজ করি কম্বিনেশন ফর্ম ইন দি ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস। এটা পলিফার্মেসি, ওয়ান কাইন্ড অফ পলিফার্মেসি। কিন্তু টিবির ক্ষেত্রে পলিফার্মেসি রেশনাল, এখানে 4টা ড্রাগের পরিবর্তে যদি আমি 2টা ড্রাগ দিই অথবা একটা দিই, তাহলে এখানে ড্রাগ রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে, তাহলে এইটা হবে ইরেশনাল। তাহলে পলিফার্মেসি রেশনাল ইন কেস অফ ট্রিটমেন্ট অফ দি টিউবারকুলোসিস। যদি প্রশ্ন করা হয় পলিফার্মেসি ইট ইজ এ ইরেশনাল, বাট হোয়ার ইট ইজ রেশনাল, গিভ ওয়ান এক্সাম্পল, that is in the treatment of tuberculosis. Here multiple drug use, but it is rational. Unnecessary medication, that is no medicine needed. মেডিসিনের প্রয়োজন নাই কিন্তু অযথায় অনেক সময় মেডিসিন ইউজ করা হয়, যেমন অ্যান্টিবায়োটিক্স রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশানে ইউজ করা হয়। রেসপিরেটরি ইনফেকশান অনেক ক্ষেত্রে ভাইরাল ইনফেকশান, এখানে অ্যান্টিবায়োটিক্স কোনো রোল নাই। ভাইরাল ফিভার ইউজুয়ালি 7 days ডিউরেশন, এখানে এই জন্য বলা হয়ে থাকে আমরা যদি কোনো ড্রাগ দেই, অ্যান্টিবায়োটিক দেই, তাহলে সারতে লাগবে 7 দিন, আর যদি কোনো ড্রাগ অথবা অ্যান্টিবায়োটিক না দিই তাহলে ভালো হইতে লাগবে 7 দিন। তার মানে একই কন্ডিশনটা একই হলো, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো আলাদা কোনো কার্যকারিতা নাই, এটা মিস ইউজ। এবং অ্যান্টিবায়োটিক মিস ইউজ দ্যাট ইজ চান্স অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। রং মেডিসিন, ভুল ওষুধ প্রয়োগ করা, দ্যাট ইজ আমাদের যে গাইডলাইন অনুযায়ী ওষুধ অনেক ক্ষেত্রেই প্রয়োগ করা হয় না। গাইডলাইন অনুযায়ী 60% আমরা বলতে পারি গাইডলাইনই ফলো করা হয় না। less than 40% patients are treated according to STGs, that means স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন্স। তার মানে 40% পেশেন্টের ক্ষেত্রেও এই গাইডলাইন ফলো করা হয় না। ইনইফেক্টিভ মেডিসিন, অকার্যকর ওষুধ প্রয়োগ করা, এবং মেডিসিন উইথ ডাউটফুল এফিকেসি, অনেক ক্ষেত্রে ভিটামিন ইউজ করা হয়, মাল্টিভিটামিন, টনিক্স, এইগুলি কোনো কার্যকরী মেডিসিন না। এটা অনেক সময় পেশেন্টকে সহায়ক ড্রাগ হিসাবে অনেক সময় দেওয়া হয়, এগুলি কোনো ইফেক্টিভ অথবা কোনো কার্যকরী মেডিসিন না। আনসেফ মেডিসিন, যেমন অ্যানাবলিক স্টেরয়েডস ফর অ্যাথলেটস, ক্রীড়া ক্ষেত্রে এটা ঘটে থাকে, ওটা স্টেরয়েড ব্যবহার করে, স্টেরয়েডের জন্য বাড়তি শক্তি পায়, গেইন এনার্জি, এবং অনেক ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে
ক্ষুধামন্দার জন্য কিছু ভিটামিন দেওয়া হয়, যে এপিটাইজার্স, এইগুলিও এবং অনেক ক্ষেত্রে এগুলির কী আছে, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্টস দেখা দেয়। ইউজ অফ আনসেফ মেডিসিন, দ্যাট ইজ ইট ইজ দি ইরেশনাল ইউজ। আন্ডার ডোজ অফ অ্যাভেলেবল ইফেক্টিভ মেডিসিন, অনেক ক্ষেত্রেই যেটুক ব্যবহার করা উচিত সেইটুক না করে অনেক ক্ষেত্রেই এটা কম ব্যবহার করা হয়, বিশেষ করে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এখনও অনেক ক্ষেত্রেই এটার মডার্ন ট্রিটমেন্ট করা হয় না, জার ফুক, কবিরাজ এইগুলির মাধ্যমে, তাবিজ এর মাধ্যমে চিকিৎসা করা হয়। যে নো থেরাপি ফর মেন্টাল ডিসঅর্ডার্স, অনেক ক্ষেত্রেই ওআরটি ফর ডায়রিয়া, ডায়রিয়া ট্রিটমেন্ট ইজ ওআরটি, ওরাল রিহাইড্রেশন থেরাপি। এখানেও সঠিকভাবে ওআরএস ইউজ করা হয় না, আন্ডার ইউজ হয়, কম ইউজ হয়। দিস ইজ দি ওয়ান পয়েন্ট অফ ইরেশনাল ইউজ অফ ড্রাগ। ইনকারেক্ট ইউজ অফ মেডিকেশন, অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে, এবং অ্যান্টিবায়োটিক একটা নির্দিষ্ট সময় দিতে হয়, ইউজুয়ালি 7 to 14 days। অনেক ক্ষেত্রে এটা কোর্স কমপ্লিট করা হয় না। ইনকমপ্লিট অ্যান্টিবায়োটিক থেরাপি, ইনকমপ্লিট অ্যান্টিবায়োটিক থেরাপি ডেভেলপ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ইনকারেক্ট ইউজ অফ মেডিকেশন, it is the one example of irrational use of drug. Some of the drug which are irrationally used, কমন কতগুলি ড্রাগ আছে যেগুলি ইরেশনালি ইউজ করা হয়, অযৌক্তিক ব্যবহৃত হচ্ছে, যেমন অ্যানিসিডস, অ্যাসপিরিন, প্যারাসিটামল, ডাইক্লোফেনাক পেইন কিলার হিসাবে ইউজ করা হয়। যেহেতু পেইন সবারই হয়, পেইন একটা কমন প্রবলেম ফর এল্ডারলি পারসন, এবং এই ড্রাগগুলি ওটিসি হিসেবে পাওয়া যায়। ওটিসি দ্যাট মিনস ওভার দি কাউন্টার ড্রাগ। ওভার দি কাউন্টার ড্রাগ মানে হচ্ছে দি ড্রাগস ইউ ক্যান গেট উইদাউট প্রেসক্রিপশন, যে ড্রাগ প্রেসক্রিপশন ছাড়াই মার্কেটে পাওয়া যায়, ফার্মেসি থেকে ক্রয় করা যায়, তার জন্য প্রেসক্রিপশন প্রয়োজন হয় না, এগুলি বলা হয় ওটিসি ড্রাগ। যেমন প্যারাসিটামল, তারপরে অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক, অ্যান্টাসিড, অ্যান্টিহিস্টামিন, ভিটামিন, আয়রন এটসেট্রা। অ্যাসপিরিন, প্যারাসিটামল, অ্যানিসিড এগুলি পেন কিলার হিসেবে ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে যেহেতু পেইন ইট ইজ ক্রনিক ডিজিজ, কমপ্লিট কিউর হয় না, যার ফলে অনেক সময় অনেক দিন এটা ইউজ করা হয়, ইরেশনাল ইউজ করা হয়, এবং অনেক সময় বেশি মাত্রায় ইউজ করা হয়। ইটস irrational use arises due to its overdose, which may cause GIT bleeding, GIT adverse effect, যেমন আলসারেশন, ইরুশন, ব্লিডিং, পারফোরেশন এই পর্যন্ত অনেক সময় হয়ে থাকে। কিছু সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্স স্লিপিং পিল হিসেবে ইউজ করা হয়, অ্যাংজাইটিতে ইউজ করা হয়। প্রেসক্রিপশনের যে ডিউরেশন দেওয়া থাকে, যেহেতু পেশেন্ট ফিলস বেটার, দে টেক্স লং টাইম অ্যান্ড দে বিকামস ডিপেন্ডেন্ট their drugs. They are irrationally used due to uses of these drugs even after completion of regimen results in drug dependence and addiction. যার ফলে ড্রাগ এডিকশন ডেভেলপ করে, ডিপেন্ডেন্স ডেভেলপ করে, নির্ভরশীল হয়ে যায় ড্রাগের উপরে। দিস ইজ দি ইরেশনাল ইউজ। এইগুলি অহরহ হচ্ছে। এখন ইরেশনাল ইউজ অফ মেডিসিনের ফ্যাক্টর কী কী? Factors causing irrational use of drug or irrational use of medicine. ইন্টারন্যাশনাল লেভেল এই জন্য ইম্পর্টেন্ট, আমরা WHO গাইডলাইন অনুযায়ী আমরা হেলথ এবং ড্রাগ আমরা ইউজ করে থাকি। WHO গাইডলাইন দ্যাট ইজ ইন্টারন্যাশনাল লেভেল থেকে এটা আসে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেভেল এর উপর ডিপেন্ড করে আমাদের ড্রাগের ইরেশনাল ইউজ। এখানে কি হয়? ড্রাগ প্রমোশন অ্যান্ড মার্কেটিং। এখানে ফ্যাক্টর হচ্ছে মিসলিডিং, বায়াসড,
scientifically inaccurate, encourage overuse, high cost of the drug, market dynamics, invest more in developed countries. National level is a cause which are weak laws and regulations, poor quality medicines, poor HRM, economic status, health system levels, unreliable suppliers, poor planning of the drug needs, poor infrastructure for storage, poor information management systems, lack of monitoring and supervision. Prescribers level, that is at the level of physician, lack of information and training, outdated prescribing practices, heavy patient load, pressure from pharma industries, conflict of interest. এখানে প্রেশার ফ্রম ফার্মা ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ ওষুধ কোম্পানির কর্তৃক মানে ফিজিশিয়ানদের অনৈতিক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। এখানে কোম্পানি কর্তৃক রিপ্রেজেন্টেটিভ কাজ করে, তারা ডাক্তারদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, আর্থিক অথবা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কোম্পানির প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে। কোম্পানি তাদের প্রোডাক্ট লেখানোর জন্য ডাক্তারকে প্ররোচিত করে। অনেক ক্ষেত্রে এটা অনেকের মাঝে অনেক বেশি এটার সাথে জড়িত অথবা জড়িয়ে পড়ে, যার ফলে পেশেন্টের ইন্টারেস্টের চেয়ে ওষুধ কোম্পানির ইন্টারেস্ট বেশি দেখা হয়। যে কোম্পানির কাছ থেকে যে এরকম ইন্টারেস্ট পায়, বেশি ইন্টারেস্ট পাইলে ওই কোম্পানির বেশি ওষুধ লেখা হয়, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় ওষুধও লেখা হয়। এখন এখানে ফিজিশিয়ান মানে মেইন রোল প্লে করতে পারে ইরেশনাল ইউজ অফ ড্রাগ। এখানে ড্রাগের সঠিক প্রয়োগের জন্য যেমন আমাকে ডাক্তারদেরকে অবশ্যই মানে ভালো এবং দক্ষ ডাক্তার হইতে হবে, এবং শুধু দক্ষ ডাক্তার হইলেই হবে না, একজন ভালো মানুষও হইতে হবে। ভালো মানুষ না হইলে ভালো ডাক্তার হইতে পারবে না, ভালো চিকিৎসা দিতে পারবে না। এটা ঠিক, ভালো চিকিৎসা দিতে গেলে ভালো ডাক্তার হবে, এবং তার চেয়ে বড় কথা একজন ভালো মানুষ হইতে হবে। Another factor is dispensing level, lack of qualification and training, heavy patient load, patients and community level, non-adherence, that is non-compliance, it is one type of non-compliance, cultural beliefs, accessibility, affordability, education, availability. Adverse impact of irrational use of medicine, impact of quality of medicine therapy and medical care, impact on antimicrobial resistance, impact on cost, and psychosocial impact. At the picture showing the vicious circle leading to irrational use of medicine. Here patient tells, I take so many medicines because my doctor prescribes them. Doctors tell, I prescribe so many medicines because my patients expect them. That is পাল্টাপাল্টি অভিযোগ, it is a vicious circle. Intervention strategies to improve medicine use. Intervention strategies at different strategy need. The educational strategies included training of prescribers, printed materials and others, training of prescribers, that is formal education, in service education, that is continued medical education, supervisory visits, printed materials, clinical literature supplied by the pharmaceuticals company, অনেক ক্ষেত্রেই literature supply করে, treatment guidelines and formularies, others patient educations,
influence opinion leader. Managerial strategies: monitoring, supervising and feedback. Health survey teams, government inspectors, self-assessment. Selection, procurement and distribution. Limited procurement list, drug use review, regional drug committees. Prescribing and dispensing approaches, structures medicine order forms, diagnostic and treatment guidelines, course of therapy packaging. Economic strategies: price setting, capitation based budgeting, reimbursement and user fees, insurances. Regulatory strategies: medicine registration, limited medicine lists, prescribing restrictions, dispensing restrictions. Developing strategy: there are 6 steps to develop a strategy to promote rational use of medicine, given as: identify the problem and recognize the need for action, identify underlying causes and motivating factors, list possible interventions, access resources available for action, choose interventions to test, monitor the impact, and restructure the intervention. Core policies to promote rational use of medicine: a mandated multidisciplinary national body to coordinate medicine as policies. Clinical guidelines: essential medicine list based on treatment of choice, drugs and therapeutics committees in district and hospitals, problem based pharmacotherapy training in undergraduate curriculum, continuing in service medical education as a licensure procurement. Supervision, audit and feedback, independent information on medicines, public education about medicines, avoidance of perverse financial incentives, appropriate and enforced regulation, sufficient government expenditure to ensure availability of medicines and staff. Thank you for watching my PPT. Allah Hafiz.